আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো। আমি আল্লাহর রহমতে এবং তোমাদের দোয়ায় ইনশাআল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি মোহাম্মদ নজরুল ইসলাম, হাজী কাশেম আলী মহিলা ডিগ্রি কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে আমার বিষয়বস্তু হলো মনে করো দর্শন, এবং আজকে আমরা পড়াবো দর্শন ষষ্ঠ পত্র সাধারণ যুক্তিবিদ্যা। এবং সাধারণ যুক্তিবিদ্যা থেকে আজকে আমরা একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হলো যুক্তি বাক্য। যুক্তি বাক্য। এখন আমরা বাক্য বলতে কিন্তু আমরা অনেক ছোট কাল থেকে পড়ে আসছি যে বাক্য কাকে বলে। বাক্য হলো যে কতগুলো পদ সমষ্টির মাধ্যমে কোনো বক্তা যখন তার মনের ভাবকে অন্যের কাছে সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে তখনই তাকে তখনই তাকে বাক্য বলা হয়। এখন আজকে আমরা পড়াবো যুক্তি বাক্য। যেহেতু সামনে একটা যুক্তি শব্দ আছে, তাহলে বাক্যটার মধ্যেও হয়তো একটু ডিফারেন্স থাকতে পারে। তাহলে আজকে আমরা জানি যে সাধারণভাবে বাক্য কাকে বলে এবং যুক্তি বাক্য কাকে বলে। আমরা আগে আলোচনা করেছি যে সাধারণভাবে বাক্য হলো কতগুলো পদ সমষ্টির মাধ্যমে যখন কোনো বক্তা অন্যের কাছে নিজের সম্পূর্ণ মনের ভাবকে প্রকাশ করে তখন তাকে বাক্য বলা হয়। আর যুক্তি বাক্য হলো দুইটা পদের মধ্যে একটা সম্পর্কের স্বীকৃতি অথবা অস্বীকৃতিকে যুক্তি বাক্য বলা হয়। তোমরা আরেকটু ভালো করে বুঝে নাও, দুইটা পদের মধ্যে একটা সম্পর্কের স্বীকৃতি অথবা অস্বীকৃতিকে যুক্তি বাক্য বলা হয়। এখন দুইটা পদ কি আমরা ব্যাকরণিকভাবেই জেনে আসছি। বাক্যের দুইটা অংশ, একটা হইল উদ্দেশ্য এবং একটা হলো বিধেয়। এখন আমাদের এই যুক্তি আমাদের এই যুক্তি বাক্যে এই দুইটা পদ সম্পর্কেই বলা হয়েছে। পদ দুইটা হলো উদ্দেশ্য এবং বিধেয়। তাহলে আমরা যুক্তিবিদ্যার সংজ্ঞা বলছি কি, যে দুইটা পদের মধ্যে একটা সম্পর্কের স্বীকৃতি বা অস্বীকৃতিকেই যুক্তি বাক্য বলা হয়। এখন আজকে আমরা আলোচনা করব যে গুণ এবং পরিমাণ অনুসারে যুক্তি বাক্য কত প্রকার। গুণ এবং পরিমাণ অনুসারে যুক্তি বাক্য কত প্রকার। আচ্ছা, তাহলে আসো আমরা আলোচনায় আসি। গুণ অনুসারে আমরা যুক্তি বাক্যকে দুই ভাগে ভাগ করতে পারি। গুণ অনুসারে আমরা যুক্তি বাক্যকে দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো সদর্থক যুক্তি বাক্য আর একটা হলো নঅর্থক যুক্তি বাক্য। এখন সদর্থক যুক্তি বাক্য কাকে বলে? আমরা কিন্তু সদর্থক কথাটা সাধারণ অর্থে সবাই বুঝি। সদর্থক মানে হাবোধক, ইতিবাচক। এখন তাহলে সদর্থক যুক্তিবাক্য কাকে বলে আমাদেরকে একটু জানতে হবে। তাহলে সদর্থক যুক্তিবাক্য হলো কোনো পদের বিধেয় পদ যখন উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছুকে স্বীকার করবে তখনই তাকে সদর্থক যুক্তি বাক্য বলা হয়। আবার মনোযোগ দিয়ে শোনো, কোনো বাক্যের বিধেয় পদ যখন উদ্দেশ্য পদ সম্পর্কে কোনো কিছু স্বীকার করবে তখন তাকে সদর্থক যুক্তি বাক্য বলা হয়। যেমন সকল মানুষ হয় মরণশীল। মনে করো সকল মানুষ হয় মরণশীল, কিছু কিছু আম হয় মিষ্টি। আচ্ছা, এখানে দুইটা পদ আছে। এখানে মনে করো উদ্দেশ্য পদ হইল মনে করো একটা বাক্যে সকল মানুষ এবং বিধেয় হইল মরণশীল। এখন মরণশীল পদটা কিন্তু সকল মানুষ পদ সম্পর্কে একটা স্বীকার করা হয়েছে। যেমন সকল মানুষ হয় মরণশীল। তাহলে আমি জিনিসটা আবার বলতেছি, সদর্থক যুক্তিবাক্য হলো কোনো বাক্যের বিধেয় পদ যখন উদ্দেশ্যের তোমার উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছুকে স্বীকার করবে তখন তাকে সদর্থক যুক্তিবাক্য বলা হয়। যেমন সকল মানুষ মরণশীল অথবা কিছু কিছু আম হয় মিষ্টি। আচ্ছা, আর একটা হলো তোমার নঅর্থক যুক্তিবাক্য। নঅর্থক শব্দ সম্পর্কেও আমাদের হয়তো মোটামুটি ধারণা আছে। নঅর্থক কথাটি অর্থ হইল নেতিবাচক
তোমার নেতিবাচক, নেগেটিভ, অস্বীকার করা। বুঝতে পারছো? মানে আগেরটা আমরা পড়াইছিলাম ইতিবাচক, হ্যাঁ, আমরা এখন একটা পড়াবো নেতিবাচক, মানে অস্বীকার করা। তাহলে নঅর্থক যুক্তিবাক্যটা কি? নঅর্থক যুক্তিবাক্যের সংজ্ঞা হচ্ছে যখন কোনো বাক্যের বিধেয়পদ উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু অস্বীকার করবে। হ্যাঁ, আবার মনোযোগ দিয়ে শুনো, যখন কোনো বাক্যের বিধেয়পদ উদ্দেশ্য সম্পর্কে অস্বীকার করবে তখন তাকে নঅর্থক যুক্তি বাক্য বলা হয়। যেমন কোনো মানুষ নয় অমর, কিছু কিছু আম নয় মিষ্টি, কিছু কিছু মানুষ নয় সৎ। তাহলে তোমরা কি বুঝতে পারছো যে কোনো বাক্যের বিধেয়পদ যখন উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু অস্বীকার করবে তখন তাকে নঅর্থক যুক্তিবাক্য বলা হয়। এখানে বিধেয়পদ হইল, যেমন আমি যদি বলি যে কিছু কিছু মানুষ নয় সৎ, এখানে বিধেয়পদটা হইল সৎ এবং উদ্দেশ্যপদটা হইল কিছু কিছু মানুষ। এখন বিধেয়পদ সৎ, কিন্তু মানুষ সম্পর্কে একটা গুণকে অস্বীকার করা হয়েছে। তাহলে কি তোমরা কি সংজ্ঞা দুইটা বুঝতে পারছো? তাহলে আমরা গুণ অনুসারে দুইটা প্রকার পাইলাম, একটা হইল সদর্থক, একটা হইল নঅর্থক। সদর্থক হইল বিধেয়পদ উদ্দেশ্যপদকে স্বীকার করবে, আর নঅর্থক যুক্তিবাক্যে বিধেয়পদ উদ্দেশ্যপদকে অস্বীকার করবে। সদর্থক যুক্তিবাক্যের একটা উদাহরণ হইল সকল মানুষ হয় মরণশীল। নঅর্থক যুক্তিবাক্যের একটা উদাহরণ হইল কোনো মানুষ নয় অমর। ঠিক আছে? আচ্ছা শিক্ষার্থীবৃন্দ, এখন আমরা আলোচনা করব পরিমাণ অনুসারে যুক্তিবিদ্যা কত প্রকার। আমরা তো পরিমাণ বুঝি নাকি? আমরা পরিমাণ শব্দটা বুঝি না। হ্যাঁ, এই যে আমরা বলি যে এতটুকু পরিমাণ এইটা আনবা, এতটুকু পরিমাণ ওইটা আনবা। হ্যাঁ, আমরা পরিমাণ বলতে অনেক সময় সংখ্যাও বুঝি, পরিমাণ বলতে কখনো আমরা ওজন ধার কোনো জিনিসও বুঝি। হ্যাঁ, আমরা যেটা ওজন করে আনি। ঠিক আছে? এখন আমরা আলোচনা করব পরিমাণ অনুসারে। পরিমাণ অনুসারে আমরা যুক্তিবাক্যকে দুইটা ভাগে ভাগ করতে পারি। তোমরা মনে রাখবা, পরিমাণ অনুসারে আমরা যুক্তিবাক্যকে দুইটা ভাগে ভাগ করতে পারি। এক নাম্বার হইল তোমার সার্বিক, আর এক নাম্বার হইল বিশেষ। সার্বিক যুক্তিবাক্য এবং বিশেষ যুক্তিবাক্য। তাহলে আমরা যুক্তিবাক্যের সংজ্ঞায় বলেছিলাম যে দুইটা পদের মধ্যে একটা সম্পর্কের স্বীকৃতি বা অস্বীকৃতিকে যুক্তিবাক্য বলা হয়। এখন দুইটা পদ হইল উদ্দেশ্য এবং বিধেয়। এখন আমরা আলোচনা করব যে সার্বিক যুক্তিবাক্য তাহলে কোনটা। সার্বিক যুক্তিবাক্য বলতে আমরা বুঝি কি? সার্বিক যুক্তিবাক্য কাকে বলে? এখানে যেহেতু দুইটা পদ নিয়ে আলোচনা, তাহলে আমাদের সংজ্ঞায় বলতে হয় যে বাক্যের বিধেয়পদ উদ্দেশ্যের সমস্ত ব্যক্ত অর্থকে স্বীকার বা অস্বীকার করে, সেটা হইল সার্বিক যুক্তিবাক্য। যে বাক্যের বিধেয়পদ উদ্দেশ্যের সমস্ত ব্যক্ত অর্থকে স্বীকার বা অস্বীকার করে। সমস্ত কিছুকে স্বীকার করতে হবে অথবা অস্বীকার করতে হবে। বুঝতে পারছো? আমি আবার বলি, যে বাক্যের বিধেয়পদ উদ্দেশ্যে সমস্ত ব্যক্ত অর্থকে স্বীকার বা অস্বীকার করবে। যেমন আমি যদি বলি সকল মানুষ হয় বুদ্ধিমান। হ্যাঁ, আমি এখানে বাক্যটা বললাম কি? সকল মানুষ হয় বুদ্ধিমান। আবার আমি বললাম এটা হলো সকল মানুষ হয় বুদ্ধিমান, কোনো মানুষ নয় দেবতা। কোনো মানুষ নয় তোমার দেবতা। আমি কিন্তু এখানে দুইটা উদাহরণ বলছি যে সকল মানুষ হয় সৎ। সকল মানুষ হয় সৎ যদি আমি বলি, তাহলে এখানে বিধেয়পদটা হইল সৎ এবং উদ্দেশ্যপদটা হইল সকল মানুষ। এখন এই বাক্যে কি মনে করো যে বিধেয়পদ কি? তোমার মনে করো যে তোমার উদ্দেশ্যের সকল কিছু সম্পর্কে স্বীকার করছে না। কারণ এখানে আমি বলছি সকল মানুষ হয় সৎ। এখন সৎ বিধেয়পদটা উদ্দেশ্য সকল মানুষ সম্পর্কে একটা কিছুকে স্বীকার করছে।
তোমরা কি বুঝতে পারছো? আমি আর একটা উদাহরণে বলেছি, কোনো মানুষ নয় অমর। হ্যাঁ, এখানে অমর হইল বিধেয় পদ এবং মানুষ হইল উদ্দেশ্য পদ। এখানে তোমরা একটা জিনিস লক্ষ্য করবা, অমর বিধেয় পদটা হ্যাঁ উদ্দেশ্য সমস্ত মনে করো মানুষ সম্পর্কে অস্বীকার করা হয়েছে। হ্যাঁ, এখানে বিধেয় পদটা উদ্দেশ্য সমস্ত মানুষ সম্পর্কে একটা কিছুকে হ্যাঁ তোমার অস্বীকার করছে। তাইলে সার্বিক বাক্যটা হইল সার্বিক, মানে সার্বিক মানে আমরা অর্থ বুঝি সার্বিক মানে হইল সব, মানে সমস্ত কিছু। তাহলে সার্বিক হইল হ্যাঁ সার্বিক বাক্যটা হইল, তাহলে সার্বিক বাক্যের সংজ্ঞা হইল যে বাক্যের বিধেয় পদ উদ্দেশ্যের সমস্ত ব্যক্তর্ক হ্যাঁ তোকে স্বীকার বা অস্বীকার করবে, তাহলে সেটাই হইল সার্বিক যুক্তি বাক্য। তাহলে তোমরা কি বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে আমি আবার দুইটা উদাহরণ বলি, যেমন সকল মানুষ হয় মরণশীল, কোনো মানুষ নয় অমর। এখানে কিন্তু তোমার স্বীকারও করতে পারে হ্যাঁ তোমার অস্বীকারও করতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, এখন আমরা পড়ব বিশেষ যুক্তি বাক্য। আমরা তো বিশেষ শব্দের অর্থ বুঝি না? আমরা যখন বলি সব কিছু তখন কিন্তু সমস্ত কিছুকে বোঝাই, আর আমরা যখন বলি বিশেষ বিশেষ মানুষের ক্ষেত্রে হ্যাঁ মনে করো বিশেষ বিশেষ মাছ, বিশেষ বিশেষ একটা জিনিস হ্যাঁ তখন কিন্তু সংখ্যায় কম আকারে আমরা বুঝি। কতিপয় জিনিসের ক্ষেত্রে জিনিসটা প্রযোজ্য হয়। যেমন আমি যদি বলি যে কিছু কিছু মানুষ হয় জ্ঞানী, কিছু কিছু মানুষ নয় জ্ঞানী, এরকম আমরা বলতে পারি না? এইটাই মনে করো যে বিশেষ বাক্যটা হলে বিশেষ বিশেষ, মানে এটা সব কিছু না, সমগ্র কিছু না, সার্বিক না। তাহলে বিশেষ বাক্যের সংজ্ঞায় আমরা বলতে পারি যে বাক্যের বিধেয় পদ উদ্দেশ্যের আংশিক ব্যক্তার্থকে স্বীকার বা অস্বীকার করবে। তোমরা আবার মনোযোগ দিয়ে শুনো, যে বাক্যের বিধেয় পদ উদ্দেশ্যের আংশিক ব্যক্তার্থকে স্বীকার বা অস্বীকার করবে তখন তাকে বিশেষ বাক্য বলা হবে। তোমাদের কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এখানে স্বীকারও করতে পারে আবার অস্বীকারও করতে পারে। বিধেয় পদ উদ্দেশ্যকে স্বীকারও করতে পারে, অস্বীকার করতে পারে, কিন্তু সার্বিকের ক্ষেত্রে হবে সমস্ত কিছু এবং এই বিশেষের ক্ষেত্রে হবে কিছু কিছু ক্ষেত্রে। হ্যাঁ, যেমন আমি যখন একটা উদাহরণ দেব তখন তোমরা স্পষ্টভাবে বুঝতে পারবে। যখন আমি যদি বলি কিছু কিছু মানুষ হয় সৎ, তাহলে আমরা যে বললাম এখানে কি আমরা সমস্ত মানুষ সম্পর্কে বলছি? হ্যাঁ, আমরা অবশ্যই সমস্ত মানুষ সম্পর্কে বলি নাই, মানুষ সমাজের কিছু মানুষ সম্পর্কে বলছি যে কিছু কিছু মানুষ হয় সৎ। এখন আমরা যদি আবার বলি যে কিছু কিছু মানুষ নয় জ্ঞানী, এই যে আমরা যে পৃথিবীতে মানুষ আছে সবাই কি জ্ঞানী? হ্যাঁ, অথবা আমরা বলতে পারি কিছু কিছু আম নয় মিষ্টি। হ্যাঁ, ঠিক আছে, তাহলে এটা কি কি আমরা বুঝতে পারলাম উদাহরণের মাধ্যমে যে কিছু কিছু আম নয় মিষ্টি। এখানে নয় যে বিধেয় পদটা আছে হ্যাঁ এখানে কিছু কিছু আম সম্পর্কে একটা জিনিসকে অস্বীকার করছে, মিষ্টি জিনিসকে অস্বীকার করছে। আর একটা হইল কি কিছু কিছু মানুষ হয় জ্ঞানী, মানে আগের আমরা উদাহরণে বলছি হ্যাঁ তখন মনে করো যে জ্ঞানী পদটা উদ্দেশ্যপদ কিছু কিছু মানুষ সম্পর্কে স্বীকার করছে। কিছু কিছু মানুষ সম্পর্কে স্বীকার করছে। তাহলে আমাদের বিশেষ বাক্যের সংজ্ঞাটা হইলো, আবার মনোযোগ দিয়ে শোনো, যে বাক্যের বিধেয় পদ উদ্দেশ্যের আংশিক ব্যক্তার্থকে স্বীকার বা অস্বীকার করবে তাকে বিশেষ যুক্তিবাক্য বলা হয়। আশা করি শুধু শিক্ষার্থীবৃন্দ তোমরা বুঝতে পারছো। আমি আবার তোমাদেরকে একটা শেষ পর্যায়ে ভাবে তোমাদেরকে একটা মানে ধারণা দিয়ে যাচ্ছি। আমরা সাধারণত গুণ অনুসারে মানে আমরা সাধারণত যুক্তিবাক্যকে সর্বপ্রথম দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হলো গুণ অনুসারে যুক্তিবাক্যকে দুইটা ভাগে ভাগ করতে পারি এবং পরিমাণ অনুসারে যুক্তিবাক্যকে দুইটা ভাগে ভাগ করতে পারি। গুণ অনুসারে যুক্তিবাক্য হলো সদর্থক যুক্তিবাক্য আর মনে করো নঅর্থক যুক্তিবাক্য। সদর্থক যুক্তিবাক্যের অর্থ হইল কোনো কিছুকে স্বীকার করা, মনে করো ইতিবাচক। আর নঅর্থক যুক্তিবাক্যের অর্থ হইল কোনো কিছুকে অস্বীকার করা, নেতিবাচক। কারণ আমরা সাধারণ অর্থে সবসময় কোনো কিছুকে স্বীকার করি না, আমরা নেতিবাচক বাক্যও বলি, ইতিবাচক বাক্যও বলি, আমরা অনেক রকম বাক্য বলি। তাহলে সদর্থক যুক্তিবাক্যের অর্থ হইল সকল মানুষ হয় মরণশীল, কিছু কিছু মানুষ হয় সৎ,
আর মনে করো নঅর্থক যুক্তিবাক্যের অর্থ হইল কোনো মানুষ নয় অমর, কিছু কিছু আম নয় মিষ্টি। এবং আমরা পরিমাণ অনুসারে আবার যুক্তিবিদ্যাকে দুইটা ভাগে ভাগ করতে পারি। যুক্তিবাক্যকে একটা হইল সার্বিক বাক্য আর একটা হইল বিশেষ বাক্য। সার্বিক অর্থ আমরা বুঝি যে সমস্ত কিছু, যে বাক্যের বিধেয়পদ উদ্দেশ্যের সমস্ত কিছুকে স্বীকার করে সেটা হলো সার্বিক বাক্য। হ্যাঁ, না স্বীকার বা অস্বীকার করে সেটা হইল সার্বিক বাক্য। যেমন মনে করো সকল মানুষ হয় মরণশীল, হ্যাঁ, কোনো মানুষ নয় অমর। বিশেষ বাক্য হলো হ্যাঁ, কিছু কিছু আম হয় মিষ্টি, হ্যাঁ, কিছু কিছু মানুষ নয় তোমার জ্ঞানী। তাহলে মনে করো আশা করি তোমরা বাক্যটা হ্যাঁ মনে করো একটু যদি বইয়ের সাহায্য নেও, হ্যাঁ, তাহলে মনে হয় যে তোমরা বাক্য, হ্যাঁ, এবং এই মনে করো যুক্তি বাক্যটা গুণ এবং পরিমাণ অনুসারে কত প্রকার, হ্যাঁ, তোমরা এটা মানে আশা করি হ্যাঁ তোমরা আয়ত্ত করতে পারবে। তাহলে আজকের ক্লাসে তোমাদেরকে মনে করো সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। হ্যাঁ, আগামী ক্লাসে হ্যাঁ তোমরা সুস্থ শরীরে আবার হ্যাঁ আমাদের ক্লাসে উপস্থিত হবে। হ্যাঁ, এটা আশা রেখে আজকে আমরা ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ।